আজ হলো 18 আগস্ট মঙ্গলবার। আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আপনার মোবাইলের গ্যালারিতে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য কোনো তথ্য থাকলে সাবধান। সরকারি চাকরির নিযুক্তি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। রেশন কার্ড থাকলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা জারি করা হয়েছে। এখন থেকে রেশন কার্ডধারীদের সুবিধার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ। জনগণনায় বড় সিদ্ধান্ত, হতে পারে জেল ও জরিমানা। অরুণোদয় নিয়ে হাইলাকান্দিতে উত্তাল। টেস্টিং এনার্জি ড্রিঙ্ক কেনাবেচা নিয়ে বড় ঘোষণা। এখন শুনুন বিস্তারিত। তবে এর আগে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরি নিযুক্তি 2026 সালে নয়, 2026 সালে রাজ্যে কোনো নতুন নিযুক্তি হবে না। 2026 সালে কেবল সরকারি কর্মচারীর প্রমোশন হবে। প্রমোশনের পর অনেক পদ খালি হবে, তাহার পর 2027 সালে হবে নতুন নিযুক্তি, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি চাকরি নিযুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন 2026 সালে পদ উন্নতি হবে এবং তাহার পর 2027 সালে সেই পদ খালি হওয়ার পর নতুন নিযুক্তি। এর পরবর্তী খবরটি হলো, যদি আপনার মোবাইল থাকে তাহলে খুবই সাবধান। গ্যালারিতে রয়েছে আপনার অনেক জরুরি নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড সহ অনেক জরুরি নথিপত্র। খুবই সাবধান থাকবেন। প্রতারকের প্রতারণা দিন দিন খুব বেড়েই চলে যাচ্ছে। আপনার মোবাইলে যে নথিপত্র রয়েছে তাহা নতুন যদি কোনো লিঙ্ক আসে বা নতুন কোনো নাম্বারে ফোন করে ওটিপির কথা জানানো হয়, তাহলে খুব ভালোভাবে যাচাই করবেন। নইলে আপনার গ্যালারিতে যে নথিপত্র রয়েছে সেই ওটিপি বা অচেনা নাম্বারে ফোন করে বা লিঙ্কে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার বিশেষ নথিপত্র সেই প্রতারকের হাতে চলে যাবে। তাহলে কোনো নতুন লিঙ্কে ক্লিক করার পূর্বে খুবই ভালোভাবে যাচাই করবেন। আপনার মোবাইলে নথি থাকা সত্ত্বেও প্রতারকের হাতে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাহলে খুবই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি। খুবই সতর্ক। এর পরবর্তী খবরটি হলো জনগণনা 2027 দ্বিতীয় পর্যায়। জনসংখ্যা গণনায় এক বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। প্রশ্ন উত্তর সঠিক ও শুদ্ধভাবে দিতে হবে। প্রশ্নমালায় নাগরিকদের ব্যক্তিগত ও সামাজিক, শিক্ষাগত এবং আর্থিক তথ্য সংক্রান্ত প্রশ্ন রাখা হয়েছে। ইহাতে কোভিড-19 টিকাকরণ, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র সহ বিভিন্ন তথ্য চাওয়া হবে। এই সব শুদ্ধ ও সঠিকভাবে দিতে হবে। কোনোভাবেই গোপনীয় তথ্য চলবে না, সঠিক তথ্য দিতে হবে। তথ্য গোপন রাখলে মহাবিপদ, কোনো সমস্যার মধ্যেও পড়তে পারেন। জনগণনার কর্মীকে বাধা দিলে তাহার কাজে আইনীয় ব্যবস্থাও চলবে বলে জানানো হয়েছে। সঠিক তথ্য দেওয়ার কথা বলা হয়েছে, কোনো তথ্য গোপনে রেখে ভুল তথ্য দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়ায় হাইলাকান্দিতে আন্দোলনের সিদ্ধান্ত শ্রমিক ইউনিয়নের। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইলাকান্দিতে এমন যোগ্য মহিলারা রয়েছেন যাহা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বা অরুণোদয় প্রকল্পে নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এবং আধার কার্ডের সাথে তাহার লিঙ্ক রয়েছে, তবুও তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি। বা এমনও অনেক যোগ্য মহিলা রয়েছেন যাহাদের নাম সংশোধনী করার সময় কর্তন করা হয়েছে অরুণোদয় প্রকল্প থেকে, কিন্তু তাহার পর অনেক নথিপত্র দেওয়া হয় কিন্তু
তাহাদের নাম আবার অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি। এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণোদয় প্রকল্প থেকে যাহারা বঞ্চিত বা যাহাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি এ নিয়ে তাহারা খুবই দুঃখিত। যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহাদের টাকা আসেনি এবং সাথে অনেক যোগ্য মহিলা রয়েছেন, তাহাদের নসিবে জুটল না অরুণোদয় প্রকল্পের আওতায় আসার। তাই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইলাকান্দিতে আন্দোলন হবে অরুণোদয় প্রকল্প নিয়ে। যদি যোগ্য মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হয় তাহলে হাইলাকান্দিতে আন্দোলন গড়ে উঠবে। এর পরবর্তী খবরটি হলো, ডিজিটালের মাধ্যমে তোলা যাবে রেশন। এই নতুন পদ্ধতি চালুর দিকে রয়েছে কেন্দ্র সরকার। যাহাদের রেশন কার্ড রয়েছে এবং বিনামূল্যে যাহারা রেশন চাউল পান তাহাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে এই চাল দেওয়ার সিদ্ধান্ত। তবে এখনো দেশের রাজ্যে রাজ্যে শুরু হয়নি। প্রথম অবস্থায় চণ্ডীগড়ে চালু করা হয়েছে। পরীক্ষা করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে রেশন চাউল দেওয়া। পরবর্তীতে গোটা দেশে এই পদ্ধতিতে রেশন চাউল দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এর পরবর্তী খবরটি হলো, মেঘালয়ে খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মেঘালয়ে পুরোপুরি স্টিং বন্ধ। স্টিং বন্ধের ঘোষণা করল মেঘালয় প্রশাসন। যুব সমাজের প্রিয় রয়েছে স্টিং। এ প্রচণ্ড গরমে যুব সমাজের প্রিয় স্টিং। তবে এ স্টিং কেনা বেচায় নিষেধাজ্ঞা জারি করল মেঘালয় খাদ্য সুরক্ষা বিভাগ। স্টিং এনার্জি ড্রিঙ্ক কোনো দোকানে বা মহলে মজুদ থাকলে মহা বিপদের মধ্যে পড়তে পারেন দোকানদার। মেঘালয়ে পুরোপুরিভাবে স্টিং বন্ধ করার ঘোষণা খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।